ভীষণ রকম আকাঙ্ক্ষা আশা নিয়ে আসলে এই জাকসু নির্বাচনের জন্য অপেক্ষা করছিলাম। 2018 সালে আমি একটু আগের কথাও বলি, 18 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই জাকসু নির্বাচন নিয়ে আমরা অনেক দাবি দাওয়া জানিয়েছি, আন্দোলন করেছি এবং সর্বশেষ 5 আগস্টের পর আজকে 11ই সেপ্টেম্বর জাকসু ইলেকশন হচ্ছে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিষয়টা একটা খুশির খবর হওয়া উচিত ছিল। কিন্তু আজকে আপনারা জানেন গত তফসিল ঘোষণার পর থেকে নানান ধরনের তালবাহানা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন কমিশনের আমরা দেখতে পেয়েছি এবং নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরেও নানান ধরনের অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন সহ অসংখ্য অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন বরাবর, অথচ কোনো অভিযোগের স্পষ্ট সুরা নির্বাচন কমিশন করতে পারেননি। আজকে সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া যখন শুরু হয় সকালটাই আসলে আমরা দেখতে পেয়েছি অস্বচ্ছতা এবং নানান ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ নির্বাচন কমিশন থেকে শুরু করে পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনের। গতকাল রাত 2টার পরে আমাদেরকে জানানো হয়েছে যে পোলিং এজেন্ট যুক্ত করা যাবে। আমরা সকালবেলা জাস্ট 6 ঘন্টার মধ্যে আমরা যখন 21টা হলে 42 জন পোলিং এজেন্টকে পাঠিয়েছি তখন তারা নানান রকম তালবাহানা করা শুরু করেছে। ছবি লাগবে, প্রার্থী সাইন লাগবে, তারপরে হচ্ছে যে এখন অ্যাড করা যাবে না, নানান ধরনের তালবাহানা তারা করেছে এবং এক পর্যায়ে তারা এটাও বলেছে আমাদের উপর আস্থা রাখো, পোলিং এজেন্ট লাগবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনাদের ওপর কোনো আস্থার জায়গায় আসলে আমরা রাখতে পারছি না, কারণ বিগত দিনে নির্বাচন কমিশনের কোনো কার্যক্রমই আস্থা ভরসার জায়গায় থাকেনি। তো আমরা আসলে আজকে সারাদিনের পরিস্থিতি আপনারা জানেন যে এই হল ওই হল দৌড়াদৌড়িতেই আমাদের পুরোটা সময় কেটে গেছে, কারণ আমরা একবার শুনছি তাজউদ্দিন হলে ঝামেলা হয়েছে, ভোট বন্ধ আছে, একবার শুনছি রফিক জব্বার হলে ঝামেলা হয়েছে, ভোট বন্ধ আছে, একবার জাহানারা ইমামের হলের খোঁজ পাচ্ছি, এমন আশঙ্কাজনক খোঁজও পাচ্ছি যেটা আসলে মানে বর্ণনাতীত, যেটা জাহাঙ্গীরনগরের ইতিহাসে আসলে ঘটার কথা না, সেই ধরনের ঘটনা আমরা পেয়েছি। আমরা বুথের মধ্যে এমনও স্পষ্ট প্রমাণ পেয়েছি বুথের মধ্যে 2টা প্যানেলের স্পষ্ট লিফলেট আছে এবং এইটাও জানেন যে অনেক মিডিয়ায়ও এসেছে, অনেকে বলছে সোশ্যাল মিডিয়ায় যে প্রার্থীরা যখন লাইন ধরে ভোট দিতে যাচ্ছে তখন একটি নির্দিষ্ট প্যানেল তাদের প্রার্থীদেরকে তার ব্যালট নাম্বার সহ সকলকে ম্যানিপুলেট করছে, ব্যালট নাম্বার মুখস্থ করাচ্ছে। কিন্তু আপনারা জানেন আচরণবিধি অনুযায়ী ভোটের দিন এই ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করার কথা ছিল না। এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার আপনি দেখেন বুথের মধ্যে যেখানে ভোট দিব সেখানে 2টা প্যানেল পোস্টার পাওয়া গেছে। আমরা এখন অবধি ভরসা রাখতে চাই, কিন্তু আপনি জানেন যে আমরা কিছুক্ষণ আগেও সংবাদ সম্মেলন করে জানিয়েছি যে আসলে কত ধরনের অনিয়ম হয়েছে, সেই সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। যিনি সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন তার বিরুদ্ধেও অনেক অভিযোগ দেওয়া যাবে, তার প্যানেলের বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে। যারা কারচুপি করবে তাদের আসলে তারা আসলে সুষ্ঠু নির্বাচন মনে করবে। আপনারা জানেন যে আসলে আমি আমলেও আমরা দেখেছি যে রাতের ভোট হয়েছে, কিন্তু সরকার সহ অসংখ্য মানুষ দাবি করে যে সুষ্ঠু ভোট হয়েছে। সে বিষয়ে আমি কথা বলবো না, আমি বলতে চাই যে স্পষ্ট অভিযোগ আছে আমরা তথ্য প্রমাণের ভিত্তিতেই কথা বলেছি। আপনারা জানেন যে অন্যান্য প্যানেলের অনেকেই তারাও অভিযোগ জানিয়েছে, সকলেই অভিযোগ জানছে। সোশ্যাল মিডিয়ায় আমরা একেবারে প্রার্থী থেকে শুরু করে একেবারে সাধারণ শিক্ষার্থী ভোটার পর্যন্ত অনেক অভিযোগ জানাচ্ছে, মানে ভোটার তালিকা থেকে শুরু করে এই যে অমোচনীয় কালি না দেওয়া থেকে শুরু করে ভোট কারচুপি। আমি কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখলাম যে একটি ছাত্রী হলে ছাত্রী সংস্থার মেয়েরা জাল ভোট দিচ্ছিল, তখন একটি শিক্ষিকা যে তিনি সকলের সামনে সেটা কন্ডেম করেছেন, সেটা ধরেছেন। তো এই ধরনের ঘটনা আসলে অনেক হলে ঘটছে, মেয়েদের হলে আমরা তো সহিংসতার ঘটেছে এই ধরনের অভিযোগও পেয়েছি। তো আমি জানি না নির্বাচন কমিশন বরাবর সেই অভিযোগগুলো গিয়েছে কিনা, মিডিয়ার কাছে এসেছে কিনা, কিন্তু আমরা যতদূর এসেছে আমরা সেই তথ্য প্রমাণ সহ আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমরা এখনও ভোট বর্জনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি, অতি দ্রুতই আমরা সিদ্ধান্ত নিব। এবং আমরা এইটাও স্পষ্টভাবে বলছি, আমরা আগেও বলেছি যে নানান তালবাহানার মধ্য দিয়ে নির্বাচন কমিশন আমাদের আস্থা ভরসার জায়গা সম্পূর্ণরূপে হারিয়েছে। আমাদের ভিপি প্রার্থিতা বাতিল নির্বাচনের 4 দিন আগে মাত্র করেছে, সমস্ত রকম মানে কার্যক্রম, অনাস্থার কার্যক্রম তারা পরিচালনা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন হচ্ছে যে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করার দাবি করেছিলেন। তো এক পক্ষ যেহেতু দাবি করেছে, কিংবা অনেকেই আসলে মিডিয়া প্রমাণ দিয়েছে, যেহেতু যার কাছ থেকে ওএমআর মেশিনটি কেনা হয়েছে তারা একটি রাজনৈতিক দলের কর্মী সদস্য, সেক্ষেত্রে ভোটের ক্ষেত্রে জালিয়াতি বা ফলাফল কারচুপির আশঙ্কা থেকে যায়। তো সেই জায়গা থেকে অনেকে বলেছে ম্যানুয়াল পদ্ধতিও গণনা করক। আমরাও তখন বলেছিলাম যে আপনি মেশিনেও গণনা করেন, ম্যানুয়ালেও গণনা করেন, কিন্তু সম্ভবত বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে তারা ম্যানুয়ালি গণনা করবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই আশঙ্কার জায়গা আছে। আমি এই প্রসঙ্গে আরও একটা আশঙ্কার জায়গা বলি, সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রগুলো, হলগুলোতে
ভোট গণনার কথা আমি যতদূর জানি সিনেট ভবনে, কিন্তু হলগুলো থেকে যখন ব্যালট বাক্স সিনেট হলগুলোতে যাবে, সেই যাওয়ার পথে যদি ব্যালট বাক্স চেঞ্জ হয়ে যায় সেই দায়টা কে নেবে? এবং ব্যালট বাক্স যে চেঞ্জ হবে না সেই বিশ্বস্ততার জায়গা, সেই ভরসার জায়গা, আস্থার জায়গা এই নির্বাচন কমিশন, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে দিতে পারেনি।